হাসরের ময়দানে আমার আল্লাহ 5টা প্রশ্ন করবে। নাম্বার 1, আমার আল্লাহ বলবে, দুনিয়ার মানুষ, ও আমার বান্দা, দুনিয়ার জীবনে তোমার কোনো জীবন ছিল না, তুমি ছিলা মৃত। আমি আল্লাহ তোমার এত সুন্দর জীবন দিয়েছি। আমি আল্লাহ জানতে চাই তুমি তোমার এই জীবনটারে কোন কাজের মধ্যে লাগাইছো। বান্দা উত্তর দিতে হবে কি হবে না? নাম্বার 2, আমার আল্লাহ বলবে, বান্দারি, তোমারে একটা যৌবন দিয়েছিলাম, যৌবন কালটা তুমি কোন কাজে লাগাইছো? নাম্বার 3, আমার আল্লাহ প্রশ্ন করবে, দুনিয়ার জমিনে তুমি মাল ধন সম্পদ অর্জন করছো, এটা কোন পথে, হালাল পথে না হারাম পথে? 4 নাম্বার প্রশ্ন করবে, এই সম্পদগুলা তুমি কোন পথে ব্যয় করছো, হালাল পথে না হারাম পথে? 5 নাম্বার প্রশ্ন আর আল্লাহ করবে, বান্দা, দুনিয়ার জমিনে কোরআন যতটুকুই বুঝছো, হাদিস যতটুকুই জানছো, আমি আল্লাহরে যতটুকুই চিনছো, সেই পরিমাণ আমি আল্লাহরে মানছো নি, আমল করছো নি? আমল সমস্ত জীবন কিভাবে কাটাইলা? ও দুনিয়ার মানুষ, আমারও জীবন আছে, রাস্তার কুকুরেরও জীবন আছে, আছে নাকি নাই? রাস্তার কুকুরেও খায়, আমিও খাই, কুকুরও ঘুমায়, আমিও ঘুমাই। কুকুরেরও সন্তানাদি আছে, আমারও সন্তানাদি আছে। ওই কুকুরও নামাজ পড়ে না, আমিও নামাজ পড়ি না। তাইলে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আমার এই জীবন, নামাজ ছাড়া জীবন আর কুকুরের জীবনের মধ্যে কোনো পার্থক্য আসেনি? আছে নাকি? নাই। কারণ কুকুরও জিন্দিগি করছে, আমিও জিন্দিগি করলাম। কুকুরও নামাজ পড়ে নাই, আমিও নামাজ পড়ি নাই। কুকুরের উপর নামাজ ফরজ না, কিন্তু আমি আশরাফুল মাখলুকাত, আমার উপর নামাজ ফরজ। আমি আশরাফুল মাখলুকাত মানুষ হওয়ার পরেও নামাজ পড়ি নাই। তাহলে এই কুকুরের জিন্দিগি আর আমার জিন্দিগির মধ্যে কোনো তফাৎ আছে? নাই। কিন্তু হাসরের ময়দানে বিচার হবে, কুকুরেরও হবে, আমারও হবে, ঠিক না বেঠিক? কুকুরেরও বিচার হবে। বলতে পারেন, হুজুর কেমনে? আমার আল্লাহ কই, হাসরের ময়দানে উত্তর পাড়ার কুকুরটা যখন দক্ষিণ পাড়া গেছে, দক্ষিণ পাড়ার কুকুরটা তারে ঘাও কইরা একটা কামড় মারছে। আমার আল্লাহর দরবারে হাসরের ময়দানে কুকুরটা বলবে, মাবুদ, হাসরের ময়দানে আমি আজকে তোমার দরবারে একটা মামলা করি। কই কি মামলা? কই আমি যখন উত্তর পাড়া থেকে দক্ষিণ পাড়া গেছিলাম, দক্ষিণ পাড়ার কুকুর আমার একটা কামড় মারছিল। আমার আল্লাহ বলবে, কুকুর রে, সেই পরিমাণ ব্যথা দিয়া আজকে তুমিও তারে একটা কামড় মেরে দাও। বিচার কি? ডিসমিস। কিন্তু মানুষের বেলায় আমার আল্লাহ বলবে, বান্দা, নামাজ তোমার উপর ফরজ ছিল, নামাজ পড়ো নাই। ওই দেখা যায় সুন্দর জান্নাত, ওই জান্নাতটা হলো নামাজীদের জন্য। আজকে জান্নাত তোমার জন্য না, কারণ তুমি নামাজি ছিল না। ওই যে দেখা যায় ধাও ধাও করে জাহান্নামের আগুন জ্বলতেছে, ওই জাহান্নামটা হলো তোমার স্থান, ঠিক কিনা? এই জন্য নামাজের দরকার আছে নাকি নাই? জীবন আমার আল্লাহ এত সুন্দর জীবন দিয়েছে, জীবন ভালো কাজে ব্যয় করার দরকার আছে নাকি নাই? 2 নাম্বার, আমার আল্লাহ বলবে, এই সুন্দর জীবনে তোমারে আমি যৌবন দিয়েছি, যৌবন। ও বান্দা, যৌবন কালটা তুমি কিভাবে কাটাইছো? কেন জিগাইবে জানেননি? কেন জিগাইবে বাবা জানেননি? একজন ইংলিশ রাইটার, উনি বলতেছেন, মানুষ যখন, একটা প্রাণী দুনিয়ার জীবনে জমিনে আছে, সে সকালবেলা 4 পায়ে হাঁটে, কই পায়ে? আর দুপুর বেলা হাঁটে 2 পায়ে। সন্ধ্যা যখন গনিয়ে আসে হাঁটে 3 পায়ে। ওই জিনিসটা কি? প্রাণীটা কি? এই জিনিসটা হলো মানুষ। বাবারে, মানুষ যখন দুনিয়ার জমিনে আসে, তার তেমন চলাফেরার করার জন্য সত্যই সামর্থ্য তার পরিমাণ পর্যাপ্ত থাকে না। সে 2টা হাতের পা বানাইয়া
হাঁটু দুইটারে মাটিতে লাগাইয়া হামাগুড়ি দিয়া হাঁটে। কথা কোন ঠিক না বেঠিক? যখন মানুষটার যৌবনকাল চলে আসে, মানুষটা যখন হাঁটতে শিখে আস্তে আস্তে যখন বুঝের হয়, শক্তি সামর্থ্য হয়, তখন ওই মানুষটার আর হাত মাটির মধ্যে লাগাইয়া হাঁটতে হয় না। দেখবেন মানুষটা সুন্দর করে তার দুইটা পা দিয়া সুন্দর করে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাঁটে। শুধু হাঁটেই না, দৌড়াদৌড়িও করতে পারে। এই শক্তি সামর্থ্য যৌবনকালে কে দিয়েছে? আবার যখন বৃদ্ধ হয়ে যায়, দেখবেন দুইটা পা দিয়ে হাঁটতে পারে না, পড়ে যায়। হাতের মধ্যে একটা লাঠি রাখে, লাঠি আছে নাকি নাই? ওই কাকা লাঠিটা কেন রাখছেন? ওই লাঠি ছাড়া বাবা হাঁটতে পারি না, লাঠিটার মধ্যে ভর করে করে আমি হাঁটতে পারি। এই জন্য যৌবন বড় নিয়ামত, আমার আল্লাহ যৌবন দিয়েছে। যৌবনে যুবকের যে শক্তি থাকে, সামর্থ্য থাকে, রাত্র 2টা বাজে হাল চাষে যায়, রাত্র 2টা বাজে ঘুম থেকে ওইটা দোকানে চলে যায়। কিন্তু বান্দা, তুমি যদি চাও ওই রাত্র 2টা বাজে ওইটা ওযু গোসল কইরা আল্লাহর কুদরতি পায়ে সেজদায় লুটে পড়তে পারো কি পারো না? কিন্তু যখন বয়স হয়ে যাবে রে, বয়সের ভারে বৃদ্ধকালে তুমি ইচ্ছা করলেই রাত 2টার সময় ওইটা তাহাজ্জুদ পড়তে পারবেন নাকি? মুরব্বী যারা আছেন 10 বছর আগে যেটা করতে পারছিলেন, এখন কি এটা ইচ্ছা হলে করতে পারেননি? এই খাবারটা খেয়ে সহ্য করতে পারেননি না, খাবারও সহ্য হয় না, ওই কাজের চাপটাও আর সহ্য হয় না, গায়ে মানে না। এই জন্য আমার আল্লাহ বলেছে, বান্দা শুনো, যৌবনকালে কি করছো? যৌবনকালটা আমি আল্লাহর ইবাদতে কাটাইছো নাকি আমি আল্লাহর নাফরমানির মধ্যে দিয়া কাটাইছো? আমি আল্লাহ তোমাদের কাছে জানতে চাই। ও যুবক, শুনে রাখো রে, কাল কঠিন হাসরের ময়দানে এই যৌবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? 3 নাম্বার, আমার আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা দুনিয়ার জমিনে তোমারে আমি সম্পদ দিয়েছিলাম, তুমি সম্পদ অর্জন করছিলা, ধন সম্পদের মালিক তুমি হইছিলা রে বান্দা। এই ধন সম্পদগুলা তুমি কোন ভাবে কোন পথে অর্জন করছো? হালাল পথে নাকি হারাম পথে অর্জন করছো? এই প্রশ্ন যখন জিগাইবে উত্তর দিতে হবে কি হবে না? আমরা সমাজের মধ্যে কষ্ট নিয়েন না, ভাবি যে সুদ খাবো এই মনে হয় হারাম, ঠিক না? যদি কেউ সুদ খায় বা সুদে টাকা আনে, তারে সমাজের মানুষ খুব ঘৃণা করে, ঘৃণার চোখে দেখে। এই সুদ ছাড়াও তো সমাজে আল্লাহ দুনিয়াতে যা কিছু পাঠাইছেন, হালাল হারাম আরো অনেক কিছু আছে কি নাই? কেন বলতেছি একটু বুঝার চেষ্টা কইরেন বাবা। এই সুদের টাকা ছাড়াও আরো হারাম আছে। আপনি ব্যবসা করেন, ব্যবসাটা হালাল না হারাম? হালাল ব্যবসার মধ্যে আপনি পদ্ধতি করলেন হারামের, কিভাবে একটু বুঝেন। পণ্যের গায়ে লেখা আছে 5 টাকা, আপনি রাখেন 10 টাকা, হালাল না হারাম? আরো জোরে বলেন। যদি আপনি বলেন লেখা তো আছে 5 টাকা, কাকা আপনি কেন 10 টাকা রাখলেন? এমনও মানুষ আছে কয় 10 টাকা ওই যদি নেন, নিলে নিতে পারেন, না নিলে বেচমুনা, আছে না নাই? ওই বাজারের মধ্যে যদি ডিম খান 30 টাকা হালি, এলাকার দোকানে রাখে 50 টাকা হালি, ব্যবসাটা হালাল হইছে না হারাম হইছে? আপনি ওজন দিলেন, ওজনের মধ্যে কম বেশি করলেন, মাল দিলেন বালুর সঙ্গে খারাপ লাগাইয়া মন্দ মাল মিশাইয়া দিয়া দিলেন, এই ব্যবসাটা হালাল হইছে না হারাম হইছে? এই জন্য বাবারে, আমাদের কর্মক্ষেত্রের প্রত্যেকটা সেক্টরে হালাল হারাম রয়েছে। এই জন্য আমরা শুধু আর চোখে তার দিকে তাকাইব না, নিজের দিকেও একটু তাকানোর দরকার আছে নাকি নাই? নিজেকে সংশোধন করি, নিজেকে। অমুকে কি করে, অমুকের খবর আমার নিতে হবে না,
অমুকের হিসাব আমার দিতে হবে না, কিন্তু আমার হিসাব আমাকে দিতে হবে কি হবে না? আমার হিসাব কেউ দিবে না। আমার হিসাবের খবর নেই। আমি যে ব্যবসা হালালটাকে হারাম বানাইলাম, হারাম পদ্ধতিতে ব্যবসা করে আমি সম্পদের পাহাড় গড়লাম, এই সম্পদের হিসাব দিবে কে? এই সম্পদের হিসাব আমাকেই দিতে হবে। কথা কোন ঠিক কিনা? জমির মধ্যে চাষ করতে গেলাম, দেখবেন অনেক চাষি আছে লাঙ্গলটারে আইলের কাছে যায় একটু কাইট কইরা ধরে, আছে নাকি নাই? ওই হুজুর কারণ কি? কাইট কইরা সারা জমি তো সোজা কইরা ধরে হাল বাইছে, এখন আইলের কাছে আইসা কাইট কইরা ধরার মানে কি? মানে কি বুঝেন না? আইলের কাছে আইসা একটু কাইট কইরা ধরলে আইলের নিচ দিয়া 4 আঙ্গুল ভিতরে দেওয়া যায়, ঠিক কিনা? তো নিচের মাটি যদি সরে যায়, উপরের মাটি থাকবে না সরে যাবে? আপনা আপনি এটা সরে যাবে। তা তার লাভটা হইল কি? ওই হুজুর আমার জমিনটা 4 আঙ্গুল বাড়ছে, আছে না নাই? তাদের জন্য কেমন শাস্তি রে বাবা! এই জমিনটা যে 4 আঙ্গুল বাড়াইলেন, এই জমিন থেকে আপনি ফসল নিলেন, সারা বছর খাইলেন, আপনার দেহের ভিতরে যে খাবারগুলা ঢুকাইলেন, ওই খাবারগুলা হালাল না হারাম? তাইলে চিন্তা করতে হবে বাবা, শুধু সুদ ঘুষের নামই হারাম নয়, আপনার আমার এই দুনিয়ার জীবনে কর্মস্থলের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে হারাম হালাল আছে নাকি নাই? যারা এইভাবে জমি গ্রহণ করবে, জমিকের মালিক হবে, আমার আল্লাহ কই বান্দা হাসরের ময়দানে আমি আল্লাহ তাকে হাসরের ময়দানে উত্তোলন করে বলবো, বান্দারে 2 আঙ্গুল আর 4 আঙ্গুল জমির জন্য তুমি আইলের কাছে যাইয়া লাঙ্গলটা বাঁকা কইরা ধরছিলা, নাও নাও, আমি আল্লাহ কাউরে কম দেই না, 4 আঙ্গুল নিতাকে রে তোমারে 7টা জমিন দিয়া দিলাম, নিয়ে যাও। নিতে পারবেন নি? 7টা জমিন কই দিব জানেন না? ওই সমস্ত লোকগুলার মাথার উপরে। সইতে পারবেন? কথা কন না, সইতে পারবেন? এই জন্য বাবা, অন্যের মাল আত্মসাৎ করার আগে চিন্তা করা প্রয়োজন, আমি যে অন্যের মাল আত্মসাৎ করে দুনিয়াতে ভালো আছি, আখিরাতে ভালো থাকবো না খারাপ থাকবো, দরকার আছে নাকি নাই? 4 নাম্বার, আমার আল্লাহ কই, ও আমার বান্দা, যে সম্পদ তুমি অর্জন করছো কোন হালে ব্যয় করছো হিসাব দাও। হিসাব কি? দুনিয়ার জমিনে যদি কেউ যায়, চাচা মসজিদের জন্য আল্লাহ তো আপনারে অনেক টাকা পয়সা দিছে, আপনি 5,000 টাকা দিবেন। কই বাবা রে, 80-90 সবার মাঝে নাও 2,000 টাকা দিলাম, এতেই খুশি থাকো। কিন্তু খবর লে দেখবেন 5,000 না 5 লাখ টাকা দিলেও তার ধন সম্পদ কমবে, আছে নাকি না? ওয়াজের কালেকশনে যাই, কাকা কিছু টাকা দেন, পকেট থেকে 500 টাকা বের করে দেয়, এটা নিয়ে সন্তুষ্ট থাকো, কিন্তু সে 5,000 দিলেও কমবে। মাদ্রাসার জন্য কালেকশনে যাই, বাবারে ও আমার কাকা, ও আমার ভাই, আল্লাহ আপনার এত সম্পদ দিয়েছে, কোটি কোটি টাকা আপনার যাকাত হয়, ওই যাকাতের একটা অংশ যদি বছরে 5 লক্ষ টাকা যদি আমার মাদ্রাসার মধ্যে দেন, ওই মাদ্রাসাটা পরিচালনা করার জন্য কারো কাছে হাত প্রয়োজন, হাত পাতার প্রয়োজন নাই। দেখবেন ওই লোকটা বলবে 5 লক্ষ তো তোমার দেওয়া যাবে না, নেও 5,000 টাকা দিলাম, এটা নিয়ে সন্তুষ্ট থাকো, আছে নাকি না? ভালো কাজে আমরা পিছিয়ে আছি, কিন্তু এই লোকটার গিয়া যদি বলেন কাকা গানের আসর হবে, কিসের আসর? কন্যা লজ্জা করে নাকি? গানের আসর। ও কাকা আপনারে সভাপতি বানাইব, মেয়ে শিল্পী আসবে, অর্ধ উলঙ্গ অবস্থায় নাচানাচি করবে, সামনের চেয়ারটা আপনার। কোন চেয়ারটা? সামনের চেয়ারটা আপনার। বলেন আপনি খুশি হয়ে কত দিবেন? কই খরচ যায় কত? খরচ যায় 2 লাখ, যা 1 লাখ দিয়ে দিলাম।
আছে না নাই? বাস্তব, এটা সমাজের বাস্তব চিত্র। এই জন্য আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, বান্দারে যে সম্পদ গুলা তুমি অর্জন করছিলা আমি আল্লাহ তোমারে দিয়েছিলাম, ওই সম্পদ গুলা তুমি কোন কাজে ব্যয় করছো জবাব দিতে হবে কি হবে না? ভালো কাজে যদি ব্যয় করতে পারো ওই দিন হিসাব বড় সহজ হয়ে যাবে, আর মন্দ কাজে যদি বই করে থাকো ওই দিনের হিসাব বড় কঠিন হয়ে যাবে রে বাবা। 5 নাম্বার প্রশ্ন, আমার আল্লাহ বলবে জগতের মানুষ যতটুকু জানছিলা কোরআন, যতটুকু জানছিলা হাদিস, আমি আল্লাহ সম্পর্কে যতটুকু জানছিলা, নবী সম্পর্কে যতটুকু জানছিলা ততটুকু মানছিলানি, আমল করছিলানি? বান্দা তখন বলবে আল্লাহ যা জানছিলাম সবই আমল করছি, আমি কখনো নামাজ ছাড়ি নাই, আমি কখনো রোজা ছাড়ি নাই। বলবে কি বলবে না? আজকে দুনিয়ার জমিনে কোন হুজুর বা কোন মুরব্বী যদি বলে কাকা তুমি কেন নামাজ পড়ো না, নামাজটা হইরো, ওই বাজার নামাজটা যে কেমনে পড়মু এটা তো ভালো করে জানি না। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, নামাজটা যে ফরজ সে জানে না, কিন্তু এতটুকু জানেননি নামাজ না পড়লে আল্লাহ গুনাহ দিব, পাপ হবে, জানেননি? নামাজ না পড়লে আপনাকে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনারে জাহান্নামের আগুনের মধ্যে পড়তে হবে, জ্বলতে হবে, এতটুকু জানেননি? তাইলে আপনি জানেন নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে জানার পরেও যখন আপনি নামাজ পড়েন নাই, তাহলে বোঝা গেল আপনি যতটুকু জানেন ততটুকু মানেন। আপনি কোরআনের তাফসীর জানেন না, দরকার নাই আপনার জানা। রোজা রাখা ফরজ এটা তো জানেন, নামাজ পড়া ফরজ এটা তো জানেন, তো আপনি এই আমল তো করছেন না। আপনি যে এই আমল নামাজ পড়া ফরজ এই আমলটা যে আপনি করছেন না, এটার হিসাবে আল্লাহ আপনার কাছে, আল্লাহর কাছে আপনি দিয়ে শেষ করতে পারবেন না। এই জন্য বাবা যতটুকু জানি আমল করার চেষ্টা করি। আমল যদি না করি বাবা হাসরের ময়দানে আপনি আমি আল্লাহর কাঠগড়ার মধ্যে ধরা পড়ে যাব। আল্লাহর কাঠগড়ার মধ্যে যেদিন ধরা পড়ে যাব হিসাব বড় কঠিন হয়ে যাবে রে। এই দুনিয়া নয়, আখিরাত নামক দুনিয়া একটা আছে নাকি নাই? আমি কেন বললাম যুবকদের যৌবনটা বড় মূল্যবান, কেন বললাম জানেননি? আমার নবী কয় উম্মতেরারে হাসরের ময়দানে আমার আল্লাহ কিছু সংখ্যক কিছু শ্রেণীর মানুষগুলারে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে স্থান করে দেবে। কিসের নিচে? আরশে আজিমের ছায়ার নিচে। একটা কথা খেয়াল করুন বাবা, ওই হাসরের ময়দানে সূর্যটা মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, কেউ কারো বন্ধু হবে না, আপন হবে না। মানুষ পেরেশানির মধ্যে থাকবে, ইয়া নাফসি করে কাঁদবে, কেউ কারো আপন হবে না। কিন্তু আমার নবী কয় ওই মানুষগুলা, কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ ওই সূর্যের তাপ থেকে বাঁচাইয়া আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবে। তাহলে তাদের জন্য আল্লাহ ইহসান করলো না জুলুম করলো? কথা কয় না, আমার কথা বুঝেননি? এই সূর্যের তাপ থেকে আল্লাহ সরাইয়া তাদের আরশে আজিমের নিচে স্থান করে দিবে। আল্লাহ তাদের উপর ইহসান করলো না জুলুম করলো? ইহসান। কেন করবে? ওই শ্রেণীর লোকগুলা কারা? আমার আল্লাহ কয় ওই শ্রেণীর লোকের মধ্যে অন্যতম একটা লোক হলো যারা যৌবনে আল্লাহর ইবাদত করছে। আল্লাহু আকবার। তাহলে যুবকদের জন্য আল্লাহ পুরস্কারটা ছোট দিছে না বড় দিছে? অনেক বড়। শুধু তাই নয়, তাফসীরকার একজন বলেন তিন শ্রেণীর লোক আল্লাহর কাছ থেকে পেনশন পাবে। পেনশন কি পাবে? পেনশন। বুঝি তো পেনশন? আমরা দুনিয়ার জমিনে চাকরি করি, সরকারি চাকরির পরে যখন মেয়াদ শেষ হয়ে যায়, আমরা রিটায়ার্ড হয়ে যাই, তখন আমাদের একটা পেনশন থাকে কি থাকে না? তখন বাকি জীবনটা ওই পেনশনের টাকা দিয়ে কাটানো যায়।
ঠিক না বেটি? আমার আল্লাহ তেমনি ভাবে বলতেছে, জগতের মানুষ তিন শ্রেণীর লোক আমি আল্লাহর দরবার থেকে পেনশন পাবে রে। তার মধ্যে এক নাম্বার হলো যারা যৌবনে ইবাদত করেছে, দ্বিতীয় নাম্বার হলো যারা ভালো অবস্থায় আল্লাহর ইবাদত করছে কিন্তু রোগী হওয়ার পরে তারা ইবাদত করতে পারে নাই, তাদেরকে আল্লাহ পেনশন দিবে। তৃতীয় নাম্বার হলো মুসাফিরদেরকে আল্লাহ পেনশন দিবে।